হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মেয়ে অলরেডি স্কুলে চলে গেছে, আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর এদিক ওদিক ধোয়াধুয়িও কমপ্লিট করে ফেলেছি। জামা কাপড় বসিয়ে দিয়েছি ওয়াশিংয়ে, আর এই দিকটাতে প্রচণ্ড নোংরা হয়েছে, সেই জন্য দেখো এখানে ব্লিচিং দিয়ে রেখেছি। তো ব্লিচিংটা দেখছো এখানে ব্লিচিং দিয়ে রেখেছি, আর এখানে জামা কাপড়ও কাঁচা হয়ে গেল। তো ওই দিকের সমস্ত কাজকর্ম সারবো, আর সকাল সকাল কাজকর্ম মোটামুটি করে ফেলেছি। গাছে জল টল সমস্ত কিছু দেওয়া টেওয়া কমপ্লিট করে ফেলেছি। ব্লিচিংটা দেওয়ার দরকার ছিল, কারণ এই জায়গাটায় প্রচণ্ড নোংরা হয়েছিল, সেই কারণে পুরো ব্লিচিং দিয়ে দিয়েছি। জল অলরেডি চলে গেছে, কিন্তু এবার আমি ভালো করে ধুয়ে দেবো, নোংরাগুলো একদম চলে যাবে, ধুয়ে দেবো। তো এটাই ছিল সকালের কাজকর্ম, এগুলো করছি, তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কিভাবে কাটছে। সকালটা তো তোমরা জানোই এদিক ওদিক কাজকর্ম করতে করতেই কাটে, তো সেই সমস্ত দিয়েই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করব, দেখতে থাকো। তো সকাল সকাল চলো কাজকর্মগুলো করে নিই। জল আসার পরে সমস্ত দিকটা ধোয়াধুয়ি করে ফেললাম। তো জানোই যে এত নোংরা হয় এই দিকটা। প্রথমে কিন্তু আমি পাতাগুলো সব ফেলে নিয়েছি, ফেলে তারপরে জল যখন এসছে একেবারে ধুয়ে দিয়েছি। আর এগুলো না ধুলেও হয় না, কারণ আমি আজকাল আর বিকেল বেলার দিকে ধোয়ার টাইম পাই না, তো সকালবেলাতেই একেবারে ধুয়ে দিই। কারণ কতবার করে ধোবো, এত পাতা পড়ে সব দিকে দিকে, যে একবারই করেই ধুয়ে দিই, সেই কারণে সকালবেলাটা একটু আমার টাইম লাগে আজকাল। তো চলো ফটাফট করে ধুয়ে ফেলি, ধুয়ে অন্যদিকেও কাজ আছে, সমস্ত কাজকর্ম করে ফেলবো। আর এখানটা একটু ব্লিচিং দেবো আজকে, তো ভাবলাম একটু ব্লিচিং দিয়ে দেবো, দিয়ে এখানটা ডলে নিয়ে পরিষ্কার করে নিলাম, আর ড্রেসটা একটু চেঞ্জ করে ফেললাম। আর এখানে দেখো বাসনপত্র সব মেজেছি, খানিকটা আর খানিকটা করতে হবে। আর জামাটাও চেঞ্জ করে নিলাম, কারণ আর পাটা ধুয়ে নিলাম একটু ভালো করে, কারণ ব্লিচিং তো, সেই কারণে। জামা কাপড়ও দেখো ওয়াশিংয়ে ধোয়াধুয়ি এই দেখো কমপ্লিট হয়ে গেছে। তো ওটা করে নিলে জামা কাপড়টা মেলে দেবো। আর একটু গাছ লাগাবো, কালকে কতগুলো গাছ নিয়ে এসছি, সেগুলো লাগাবো বলে। চলো আমার বরকে বললাম একটু মাটি তৈরি করে দাও, বালি আর মাটি ফাটি দিয়ে। তো চলো সেটা তৈরি করব, সেই গাছটাকে লাগাবো, লাগিয়ে অন্যান্য কাজ করব। আর অনেক সুন্দর সুন্দর গাছও লাগিয়েছি, জারবেরা, তারপরে হচ্ছে সূর্যের গরমের সূর্যমুখী, এই সমস্তগুলো লাগিয়েছি। তো চলো জামা কাপড়গুলোকে নিয়ে একেবারে ওইদিকে চলে যাব, ওইদিকে গিয়ে অনেক কাজ আছে, তারপর দেখি টিফিনে কি করা যায়। আর রাত্রিবেলা কালকে করেছিলাম জিরা রাইস আর মাংস, তো সেটা রয়েছে খানিকটা, দেখি সেটা যদি খাবো, আর নাহলে কিছু একটা করে নিতে হবে। তো চলো অনেক কাজকর্ম এখনো বাকি, ঘর দোরের অবস্থা ওই দেখো হয়ে গেল কমপ্লিট। তো চলো করে ফেলি। তো দেখো এখানে সমস্ত গাছগুলোতেও একটু জল টল দিয়ে দিলাম, আর গাছগুলো বেশ সুন্দর হয়েছে, পাতাগুলো কত সুন্দর উঠছে। তো এই দেখো এই ফুলটাও কত সুন্দর হয়েছে, আর গাছগুলো সত্যি খুব সুন্দর হচ্ছে। আর যেহেতু এগুলো ইনডোর, এখানে কতগুলো গাছ এনে রেখেছি টাইম ফুল, তো সেগুলোও লাগাবো আজকে। তো চলো লাগাবো গাছগুলো। আর আমারও ওই দিককার মোটামুটি কাজকর্ম তো করেই ফেলেছি, আর হাজবেন্ডকে বললাম একটু লাগিয়ে দেওয়ার জন্য, সেই জন্য লাগিয়ে দিচ্ছে। আর এত সুন্দর করে একটার মধ্যেই 3টে করে গাছ লাগিয়ে দেবো, তাতে কি হবে, ভরে থাকবে, ফুলগুলো হলেও দেখতে ভালো লাগবে, সেই কারণে। তো চলো এখানে লাগাতে থাকি। আর দেখো কত পাতা পড়েছে, আর অনেক ফুলও হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর পাতাগুলোও সব ঝাড় দেবো, ঝাড় দিয়ে এক জায়গায় করে তারপরে পুড়িয়ে দেবো। আর যেহেতু বাগান, সেহেতু এখানে একটু বড় বড় গাছ যেহেতু রয়েছে না, সেহেতু একটু পাতা পড়ে। আর এখানে গোলাপগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো সূর্যমুখী গাছগুলো লাগিয়ে দিয়েছি, কারণ এখন গরমকাল, সূর্যমুখী গাছগুলো ভালো হবে। আর এখানে সমস্ত গাছগুলোই সুন্দর হয়েছে। আর জবা তো খুব ভালো ভালো জবা ফুটছে, দেখো লন্ঠন জবাগুলো কি সুন্দর ফুটেছে, লন্ঠন জবাগুলো খুব সুন্দর করে ফুটছে আর ভর্তি হয়েছে। আর কালারটাও বেশ মিষ্টি কালার একটা। তো দেখো কত রকমের জবা টবাও কিন্তু ফুটে রয়েছে। আর ওইদিকে হাজবেন্ড লাগাচ্ছে গাছ, তো সেগুলো লাগানো হয়ে গেলে একেবারে জল দিয়ে রেখে দেব। দেখো একটা লাগানো হয়ে গেছে, আর একটা লাগাচ্ছে। তো এগুলো আগে মাটিটা আমি তৈরি করে নিয়েছিলাম, কোকোপিট এবং সব ধরনের সার টার দিয়ে মাটি তৈরি করে নিয়েছিলাম, সেগুলো দিয়েই করছি। তো চলো দেখো ঘর দোর গুছাতে চলে এসেছি, এটাকে ভালো করে পেতে নিয়েছি, এবার ওপরে আর একটা বাঁধবো। তো আর বালিশ বিছনা সব দেখো কি অবস্থা তোমার।
এই দেখো বালিশ বিছনা সব পড়ে আছে। তো আমাদের মানে সবাই চলে গেলে তারপরে আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করি। তো এই ঘরটা অনেক দিন আমি দুদিন একটু শরীর টরীর খারাপ থাকার জন্য আমি খুব একটা করতে পারিনি পরিষ্কার। তো আজকে একদম ডিপ ক্লিন করছি, পুরো তুলে নিয়ে পুরো ঝেড়ে ঝুড়ে এটাকে পেতে তার উপরে আবার পাতবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালোই লাগবে। চলো তো চলো এবার বিছনাটা গুছিয়ে নিই। তো বিছনাটা আমি চাদরটা পেতে নিয়েছি আর বালিশগুলো উপরে তুলে দিয়েছি। এবার সুন্দর করে বিছনাগুলো গুছিয়ে ফেলবো। তো যেহেতু প্রচুর কাজ থাকে, বিছনা মাদুরের এই কাজটা হয়ে গেলে অনেকটা কাজ রেহাই লাগে। আর তারপরে তো ঘর দোরগুলো ঝাড়ু ফাড়ু দেওয়াই আছে, যেহেতু আমি সব কাজই নিজে করি তো আমার একটু সাজিয়ে গুছিয়ে করাটা স্বভাব। তো কারণ ওটা আমার ভালোও লাগে সাজিয়ে গুছিয়ে কাজ করতে। তো দেখো বালিশগুলোকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। বালিশগুলো সাজিয়ে দিয়ে পুতুলগুলোকে সাজিয়ে দেব, দিলেই কিন্তু খুব সুন্দর করে বিছনাটা গোছানো হয়ে যাবে। গোছানোর পরে দেখবে কত সুন্দর দেখতে লাগছে। চলো আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো সামনের ঘর সব কমপ্লিট, এই ঘরটাও পুরো গোছানো গাছানো একদম করে দিয়েছি। তো সব ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। আর ঘর ঝাড়ফাড় দেওয়াও কমপ্লিট। যা বাসন ছিল সেগুলো ডললাম, বাইরে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিলাম, কারণ নাহলে শুকাতে চায় না। তবে এখন যা গরম পড়েছে এমনিই শুকিয়ে যাবে। তো চলো এবার ঘরগুলো মুছবো। আর এই তো মানে এই ঘরটাও পুরোপুরি গোছানো কমই, দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছি এই ঘরটাও। তো আর বাসনপত্র দেখো কত মেজেছি, এই গামলাতেও আছে ওখানেও আছে। আর পুরোপুরি সুন্দর করে গুছিয়েও দিয়েছি, আঙুরগুলোকে ধুয়ে রাখলাম, সব কমপ্লিট। শুধু এবার ভালো করে একটু মুছবো, মুছলে মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার কাজ দাস, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত ফলো করোনি বা আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তো এখন ঘরটা মুছবো আর স্নানের জল বসাবো, স্নান করবো, এই হচ্ছে কাজ। তো চলো তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। মেয়ে আসবে, হাজবেন্ড আসবে, সবাই আসবে এবার ঘরে, এবং তাদেরকে খাবার দাবার সব দিতে হবে। ততক্ষণে আমি ঠাকুরের জল টল দিয়ে একদম সমস্ত যা যা কাজ আছে বাড়তি আর সেগুলো সব করে ফেলবো। তো এই অবধি। তো চলো আবার পরে তোমার সাথে শেয়ার করছি, অবশ্যই জানিও কেমন লাগলো। চলো তো দেখো ঠাকুরের জল টল দেওয়া হয়ে গেল, স্নানও হয়ে গেছে। এবার চুল টুলগুলো আঁচড়াবো আর মুখে একটু ক্রিম দেব, মুখটা টানছে সেই কারণে। তো ঠাকুরের জলটা দেওয়া হয়ে গেলে ব্যাস চিন্তাটা অনেকটাই লাঘব হয়ে যায়। তো চলো চুলটা আঁচড়াবো আর মুখে একটু ক্রিম লাগাবো, আর সব মোটামুটি হয়ে গেল। এবার হাজবেন্ডও চলে আসবে ঘরে। ক্রিম ট্রিম একটু মেখে নিলাম। তো স্নান দানও মোটামুটি কমপ্লিট করে ফেললাম। তো মোটামুটি কাজ হলো। এবার ওরা আসবে, আসলে খাবার টাবার দেব, ভাতও নেমে গেছে। তো চলো দেখতে থাকো। তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ধোকলা রেসিপি। তো রেসিপিতে কি কি দিচ্ছি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমি ইনস্ট্যান্ট বানানোর জন্য তো এখানে সুজি নিয়েছি, দই আর আদা আর লঙ্কা বাটা, চিনি আর নুন স্বাদ মতো, একটু সাদা তেল দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নেব। নিয়ে কিন্তু এটা খানিকক্ষণ রাখতে হবে। এছাড়াও বেকিং সোডা দেব আর একটা ইনোর হাফ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সারটা তৈরি করে এটাকে আমি 20 মিনিট রেখে দেব। তো 20 মিনিট রাখাতেই কিন্তু অনেকটা সুন্দর হয়ে যাবে মিক্সারটা, এবং দেখবে কত সুন্দর হবে। তোমাদেরও কিন্তু 20 মিনিট রাখতে হবে, তাতে এটা বেশ ভালো করে তৈরি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো কি করে করি।
আর এটা কিন্তু পুরোপুরি আমি একদম মানে গ্যাসেই করব। গ্যাসে কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তোমরা অবশ্যই কিন্তু ঘরে এইভাবে ট্রাই করো। আর এই বেকিং সোডা আর ইনোটা কিন্তু অ্যাড করতেই হবে, না হলে এটা খুব একটা ফুলে উঠবে না, তো ভালো হবে না। আর অবশ্যই 20 মিনিট কিন্তু এটাকে রাখতে হবে। তো চলো তারপরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে যে টিফিন কারিটাই করব সেই টিফিন কারিটা আমি কিন্তু অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম ওর গায়ে। আর তারপরে মিক্সারটা 20 মিনিট পরে যে মিক্সারটা হয়েছে দেখো অনেকটাই কিন্তু ফুলে গেছে, এইভাবে বসিয়ে দেবো আর উপরে একটা থালা দিয়ে দেবো। এরকম ভাবে আমাকে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। রাখলে কিন্তু তৈরি হয়ে যাবে ধোকলা। দেখো ধোকলা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে কেটে নেব ছুরি দিয়ে, তারপরে আমি একটা তড়কা উপর দিয়ে লাগিয়ে দেবো। ওটা হচ্ছে কারিয়া পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে আর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা তো ঘুগনি দিয়ে খেয়েছিলাম। চলি, টাটা, বাই, লাভ ইউ অল।